পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও কিন্তু এই তেল পিঠেটা বানিয়ে নিতে পারেন। আর একদম পারফেক্ট ভাবে কিভাবে পাকা আম দিয়ে তেল পিঠেটা বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু আমি শেয়ার করব। তো পাকা আমের তেল পিঠে বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে কিছুই দেব না, দুধ ছাড়াই কিন্তু আমি খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার মানে এটাকে মেপে নিতে হবে। আমের পাল্পটাকে একটা মেজারিং কাপ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো মেপে নিয়েছি। আর এটাকে এভাবে ছাঁকনি দিয়ে খুব ভালো মতো এটাকে আমি ছেঁকে নেব। আর আমের পাল্পটাকে অবশ্যই মেপে নেবেন, তাহলে কিন্তু মেজারিংটা খুব ভালো মানে পাওয়া যাবে। তো আমি 1 কাপ মতো নিয়েছিলাম। এটা যেহেতু ছোট কাপ ছিল সেই কারণে 1.5 কাপ মনে হচ্ছে, তবে আমি 1 কাপ আমের পাল্প নিয়েছিলাম। আর মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দেবো চালের গুঁড়ো, মানে চালের ময়দা। আর 1 কাপ দিয়েছিলাম ময়দা। চালের ময়দা নেওয়ার আগে কিন্তু আমি খুব ভালো মতো চেলে নিয়েছি। 1.25 কাপ দিয়ে দিয়েছি সুজি। আর 1.25 কাপ মানে 1 কাপ মতো দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু আমটা মিষ্টি ছিল সেই কারণে আমি 1 কাপ মতো চিনি রেখেছি। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দেবো। এবার সমস্ত কিছুকে ফার্স্টে পানি ছাড়া কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তো সমস্ত কিছুকে আমের পাল্পের সঙ্গে ফার্স্টে আমি মিশিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা গুলবেন না, এরকম উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একদম যে মানে টকবগিয়ে ফোটানো পানি সেটা না, উষ্ণ গরম পানিটাই রেখেছি। এটা দিয়ে খুব সুন্দর মতো ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি আর অল্প একটু ফেটিয়ে নেব। এবার এটাকে আমি খুব ভালো মতো পানি দিয়ে মিশিয়ে, আমার ওই 2 থেকে আড়াই কাপ মতো পানি লেগেছিল, 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাকে অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে কিন্তু রেজাল্টটা একদম পারফেক্ট পাবেন। আমি ওই 25 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। 30 মিনিট পর দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে তেলের পিঠেটা বানিয়ে নেব। আর এর থেকে বেশি পাতলা করব না, এইরকমই ঘন রাখবো। কারণ তেলের পিঠে বেশি পাতলা করলে কিন্তু একদমই ভালো হয় না। এইদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে একদম খুব সুন্দর মতো গরম করে নেবেন। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠেগুলো একদমই ফুলবে না আর ভালোও হবে না। তো চেষ্টা করবেন তেলটা যেন খুব সুন্দর মতো গরম হয়ে যায়। গরম তেলের মধ্যে পরিমাণ মতো অল্প অল্প ব্যাটার দিয়ে এরকম উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পিঠেগুলো রেডি করে নিতে হবে। আর সমস্ত পিঠেই কিন্তু পারফেক্ট ভাবে ফুলবে আর সুন্দরও হবে। তো আমি এক এক করে সবগুলো পিঠে সেম ভাবে বানিয়ে নিয়েছিলাম। আর কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কার কার এইরকম আম দিয়ে তেলের পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো তেল পিঠে এভাবে বানিয়ে খাননি তারা একবার হলেও কিন্তু আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। আর ভেতর থেকে কতটা ফ্লাফি হয়েছে আর সুন্দর হয়েছে সেটা তো আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।